এই জুলাই গণঅভ্যুত্থানে আপনারা দেখেছেন আওয়ামী সরকারের ফাঁসিবাদী আন্দোলনের ফলে তাদের স্বৈরতান্ত্রিক মনোভাবের ফলে 2 সহস্রাধিক মানুষকে জীবন দিতে হয়েছে, প্রায় 8 লক্ষ মানুষ আহত হয়েছে, রক্ত দিয়েছে, অঙ্গহানি হয়েছে। এরকমের একটা আত্মত্যাগ, একটা সংগ্রামের ফলে আজকের এই পরিবর্তিত নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যে বাংলাদেশে আজকে আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছি, ব্যবসা করতে পারছি, আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে পারছি। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আছে, দায়িত্বের জায়গা আছে, তাদেরকে জবাবদিহিতা করতে পারছি, যেটা এই জুলাইয়ের আগেও পারা যায়নি। থানা পুলিশ জনগণের কথা শুনে নাই, আওয়ামী লীগের নেতারা যা বলেছে থানা পুলিশ সেইটা করেছে। উপজেলা কিংবা জেলা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কিংবা বিদ্যালয়ে আপনার সন্তানের ভর্তির জন্য, পরীক্ষার জন্য শিক্ষকদের সাথে কথা বলতে গিয়েও দেখা যায় অনেক ক্ষেত্রে আপনারা সেটা পারেন নাই, কারণ সব জায়গায় দলীয়করণ করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে আওয়ামী লীগের বাইরে এই দেশে যারা আছে তারা এই দেশের নাগরিকরা, তাদের কোনো অধিকার নাই। যার ফলে ঢাকায় আপনারা দেখেছেন বিএনপি জামাত বিরোধী দল আমাদের যখন সভা সমাবেশ ছিল, যে আমাদের মনসুর ভাই, সদস্য সচিব ফারুকরা, জাহিদ ভাইরা, আরও যে সমস্ত নেতা কর্মীরা এখান থেকে ঢাকার প্রোগ্রামে যেত, তাদের বাসা বাড়িতে হুমকি দেওয়া হতো, তাদের উপরে হামলা হতো। কিন্তু এই গুটি কয়েক মানুষ এই গণ অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য সাহস নিয়ে লেগেছিল। ঢাকায় তারা প্রোগ্রাম অনুসরণ করেছে এবং আজকের এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে এই গণ অধিকার পরিষদের যে ভূমিকা সেটি আপনারা জানেন। 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো, 19 সালে যদি জাতীয় নির্বাচন না হতো, আমরা রাজনীতি করতাম না। আমরা রাজনীতি না করলে আজকে নতুন দেশ তারা তৈরি হতো না, বিপ্লবী ছাত্ররা তারা তৈরি হতো না। এই ছাত্র অধিকার পরিষদের হাত ধরেই আজকের এই বিপ্লবী তারুণ্য তৈরি হয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র এবং যুব সমাজ ফাঁসিবাদের বিরুদ্ধে, আওয়ামী জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রামের প্রেরণা পেয়েছে, তাদেরকে সাহস জুগিয়েছে এই ছাত্র অধিকার পরিষদ। এবং এই ছাত্র অধিকার পরিষদ থেকেই মূলত গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে। এবং আপনারা জানেন যে ট্রাক প্রতীকে সর্বশেষ কনিষ্ঠ নিবন্ধিত একটা রাজনৈতিক দল। আজকে এই পরিবর্তনের পরে মানুষের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে রাজনৈতিক কারণে কোনো মানুষকে হয়রানির শিকার হতে হবে না, হামলার শিকার হতে হবে না, মামলার শিকার হতে হবে না, এবং রাজনীতিবিদরা জনগণকে জিম্মি করে লুটপাট করবে না, দেশের টাকা বাইরে পাচার করবে না। কিন্তু যদি লুটপাটকারীরা এই ক্ষমতায় আসে, এমপি মন্ত্রী হয়, অত্যাচারীরা সন্ত্রাসীরাই যদি এমপি মন্ত্রী হয়, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, তাহলে এই পরিস্থিতির কিন্তু কোনো বদল হবে না। সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই লড়াই সংগ্রাম আমরা করেছি একটা সহনশীল, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য। আপনাদের সামনে সেই সুযোগ এসেছে, সঠিক প্রার্থীকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করুন। জাতীয় নির্বাচনে, স্থানীয় নির্বাচনে, জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, একই সাথে আমি মনে করি স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের আলোচনা হওয়াটা দরকার। এই সরকার কেয়ারটেকার সরকার না, কিংবা অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনার জন্য 3 মাসের দায়িত্বপ্রাপ্ত কোনো সরকার না। শত সহস্র মানুষের আত্মত্যাগ, লড়াই সংগ্রাম এবং একটা রক্তক্ষয়ী লড়াইয়ের ফলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে এই রাষ্ট্রকে একটা মানবিক এবং একটা গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাবে। তারপরে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে কতগুলো কাজ সরকারকে করতে হবে। আমরা যেটা বলেছি যে একটা জবাবদিহিতামূলক, জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এরই অংশ হিসেবে এই যে আজকে গণ অভ্যুত্থানে যে ছাত্র, যুবক, তরুণদের যে অবদান, এই অবদানের ফলে মানুষ বলছে তরুণদের রাজনীতিতে আসা দরকার, নেতৃত্বে আসা দরকার।
তো তরুণদের সেই রাজনীতি এবং নেতৃত্বে আসার জন্য আমরা মনে করি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হলে তরুণরা নেতৃত্বের সুযোগ পাবে। জাতীয় নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচনের পূর্বে যদি স্থানীয় নির্বাচনগুলো করা হয় তাহলে আমাদের মনসুর ভাই, আমাদের ফারুক কিংবা আমাদের অন্যান্য নেতৃবৃন্দের মতো এখানে বসে আছেন একজন চেয়ারম্যান নির্বাচন করেছেন, এই রকমের একেবারে সাধারণ মানুষের প্রতিনিধি তারা নির্বাচন করার জন্য একটা নিরপেক্ষ পরিবেশ পাবে এবং তারা প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। সেজন্য আমরা বলছি জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনগুলো দেওয়া দরকার। একই সাথে আপনাদের ভুলে গেলে চলবে না, বাংলাদেশের গত 5 দশকে এই 50 বছরে মুক্তিযুদ্ধের পরে একাধিক শাসক এসেছে, সরকার এসেছে, নেতা এসেছে, নেত্রী এসেছে, সবাই নির্বাচনের আগে গরিবের বন্ধু, জনগণের সেবা করতে চায়, হরেক রকমের কথা বলে চটকদার বক্তৃতা দিয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে নেতৃত্বের জায়গায় গিয়ে কেউ কিন্তু তার কথা রাখে না। আজকে মুন্সিগঞ্জ সিরাজুদ্দিন খান এই এক আসন থেকে আমরা গণ অধিকার পরিষদের 4 প্রতীকে আগামী নির্বাচনে আমাদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দায়িত্বকে আমরা ঘোষণা করেছি। তার বিরুদ্ধে কোন চাঁদাবাজি, লুটপাট, মানুষের জমি দখল, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা, এই সমস্ত কোনো অভিযোগ আছে? পারবেন না। একজন ব্যবসায়ী মানুষ এই সমস্ত মানুষের অবদান পেছনে পর্দার আড়ালে তারা কাজ করে। এই 2018 সালে